বাংলা নিউজের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খুরশিদ আলম সাগর। দর্শক, আমরা আজকে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকায়। আমরা সীমান্তের খবর, আপনাদেরকে সর্বশেষ খবর জানাতে আমি যুক্ত রয়েছি। আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ভারতীয় নির্বাচনের পর থেকেই সারা দেশের সীমান্তেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কম বেশি প্রতিদিনই তারা ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার একটা পুশিনের তারা অপচেষ্টা চালাচ্ছে। আর যদিও বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি তাদেরকে রুখে দিচ্ছে, কিন্তু তাদের সেই পুশিনের যে অপচেষ্টা সেটা কিন্তু তারা কখনোই এখন পর্যন্ত কিন্তু বন্ধ করেনি। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গেল শুক্রবার লালমনিরহাটের যে তিনটি উপজেলার 5টি পয়েন্টে তারা কিন্তু 33 জন মানুষকে কিন্তু তারা পুশিনের ব্যাপক চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গ্রামবাসী এবং বিজেপির কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা সেই পুশিনে ব্যর্থ হয়েছে। এই সমস্ত লোকদেরকে তারা দিনভর কিন্তু সীমান্তের যে শূন্যরেখা রয়েছে, শূন্যরেখায় কিন্তু বসিয়ে রেখেছে। প্রচণ্ড রোদে নারী শিশু সহ এই 33 জন মানুষ কিন্তু অমানবিক একটা মানবেতর জীবনযাপন করেছে। তাদের না ছিল পানি, না ছিল খাদ্য, তাদের আহাজারিতে কিন্তু সীমান্তের বাতাস ভারী হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু কর্ণপাত করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অবশেষে নানান নাটকীয়তা শেষ করে কিন্তু বিএসএফ কিন্তু অবশেষে রাতের আধারে কিন্তু তাদের সার্চ লাইট রয়েছে, সেই সার্চ লাইট কিন্তু নিভিয়ে দিয়ে কিন্তু সেই পুশিনের সেই লোকজনকে কিন্তু তারা ফিরিয়ে নিয়েছে। তারপরে আবার কিন্তু তারা দ্বিতীয় দফায় কিন্তু গেল রোববার রাত্রে কিন্তু তারা আদিতমারি উপজেলার যে দুর্গাপুর সীমান্ত রয়েছে, দুর্গাপুর সীমান্তের অপোজিশনে তারা কিন্তু বিভিন্ন যানবাহনে করে ভারতীয়দের নিয়ে এসে সীমান্তে জড়ো করেছিল। এটা বিজেপি এবং সীমান্তবাসী লোকজন বুঝতে পেয়ে তারাও কিন্তু সীমান্ত প্রতিরক্ষায় কঠোর অবস্থানে ছিল, যার কারণে তারা সেদিনও কিন্তু ব্যর্থ হয়েছে। রাতের আধারে কিন্তু তারা পুশিনের চেষ্টা করেছিল। এভাবেই তারা প্রতিনিয়তই তারা কিন্তু চেষ্টা করছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বরাবরই কিন্তু লালমনিরহাটকে বেশি টার্গেট করছে। টার্গেটের কারণ হচ্ছে, আমরা যেমনটি জানতে পেরেছি সীমান্তবাসী এবং বিজেপির কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে লালমনিরহাটের কিন্তু 29 কিলোমিটার পথ রয়েছে যেখানে ভারতীয় কাঁটাতারের বেড়া নেই। ভারতীয় কাঁটাতারের বেড়া না থাকার কারণে কিন্তু বিএসএফ সেই সমস্ত এই কাঁটাতারের বেড়াহীন জায়গা দিয়ে কিন্তু রাতের আধারে লোকদেরকে কিন্তু পুশিনের ব্যাপক চেষ্টা করে। সেখানে কাঁটাতারের বেড়া থাকলে দূর থেকে দেখা যায়, কিন্তু কাঁটাতারের বেড়া না থাকায় কিন্তু সমতলে তাদের যে অংশটা রয়েছে তাদের অংশে কিন্তু তারা বিভিন্ন 3 ফুট উচ্চতার বিভিন্ন গাছপালা লাগিয়েছে, যে জঙ্গল দিয়ে কিন্তু তারা পুশিনের অপচেষ্টা চালায়। আর এই অপচেষ্টাটা কিন্তু তারা মূলতই করে কিন্তু রাত্রিবেলা তারা পুশিনের চেষ্টা করে। লোকজন, সীমান্তবাসী এবং বিজেপির কঠোর অবস্থানে কিন্তু তারা সেই পুশিনে ব্যর্থ হয়েছে। আপনাদেরকে বলে রাখতে চাই যে শুধু লালমনিরহাট নয়, রংপুর বিভাগের কিন্তু 6টি জেলায় সীমান্ত রয়েছে। প্রতিটি সীমান্তেই কিন্তু তারা বিএসএফ এই অপচেষ্টাগুলো চালাচ্ছে। সীমান্তবাসী যেমনটি বলছেন যে ভারতীয় নির্বাচনের পর থেকে কিন্তু ভারতীয় যে সরকার তারা উস্কায় দেওয়ার কারণেই কিন্তু এই সীমান্তে যে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও তারা পুশিন করতে পারেনি, কিন্তু পুশিনের যে চেষ্টাগুলো করছে সেটাতে কিন্তু সীমান্তবাসী কিন্তু বেশ আতঙ্কিত রয়েছে। বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আতঙ্কিত নয়, বিজেপিকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য গ্রামবাসীকে বলা হচ্ছে। সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি এবং গ্রামবাসী। তারা যে কোনো মূল্যেই কিন্তু পুশিনে রুখে দিবে বলে তারা একাত্ম ঘোষণা করেছে। আরেকটি বিষয় আমি বলি যে লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশ যে বিজেপি 15 বিজেপি ব্যাটালিয়নের সিও রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম, তিনি প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে যে কোনো মূল্যেই পুশিন রোধে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। সেই সাথে কিন্তু রয়েছে গ্রামবাসীকেও কিন্তু সচেতন করা হয়েছে। গ্রামবাসীকে কিন্তু প্রতিনিয়তই মাইকিং করা হচ্ছে। গ্রামবাসীকে প্রতিনিয়তই বিভিন্ন বার্তা দিয়ে সীমান্ত সুরক্ষার জন্য তাদের সহযোগিতা নিচ্ছে বিজেপি এবং গ্রামবাসী সব মিলেই কিন্তু পুশিনের যে বিএসএফের যে পুশিনের অপচেষ্টা সেটা কিন্তু রুখে দিচ্ছে। এখনও প্রস্তুত রয়েছে বিজেপি কিন্তু সীমান্ত এলাকাগুলোতে বিজেপির নিরাপত্তা টহল এবং তাদের যে কার্যক্রম সেটা কিন্তু জোরদার করা হয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে সীমান্তের সর্বশেষ খবরাখবর।